পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৩১ ব্যাংক হিসাব অবরোধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৩৯৪,৭২,৭২,৮০৫ টাকা রয়েছে। দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ১৮ মার্চ ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের গণসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম এই ব্যাংক হিসাব অবরোধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১ অ্যাকাউন্টের অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা ব্যাহত করার চেষ্টা করেছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব অ্যাকাউন্ট সমূহ অবিলম্বে অবরুদ্ধ করার আবশ্যক। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের অস্থাবর সম্পত্তির মালিকানা পরিবর্তন বা স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়া স্থানান্তর করতে না পারেন এই মর্মে অবরুদ্ধকরণ প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা। শুনানি সহ বিচারক এসব ব্যাংক হিসাব অবরোধের আদেশ দেন। এর আগে ১১ মার্চ শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও ছোট বোন শেখ রেহানা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসাবে ৬৩৫ কোটি টাকা অবরুদ্ধ ও শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন, সুধা সদন সহ তার পরিবারের সদস্যদের নামে থাকা আরও কিছু সম্পত্তি জব্দের আদেশ দেন আদালত। একই সঙ্গে শেখ হাসিনা সহ পরিবারের ৭ জনের দেশ থেকে নিষেধাজ্ঞাও দেওয়া হয়। স্বাধীনতা টিভি বাংলা, ন্যাশনাল ডেস্ক।